ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী এবং প্রিয় ছাত্র ও যুব সংঘের কর্মী ও সমর্থক ভাইয়েরা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বাংলাদেশে কেমন সমাজ চায় এটা তোমাদের সবাইকে মুখস্থ করানো আছে। আজকে একবার সবাই ইফতার মাহফিলের পড়ন্ত বিকালে আল্লাহর নামে বিষয়ে সবাই বলতে পারবে? বলো, আমরা চাই এমন একটি ইসলামী সমাজ। বাকিটা তোমরা বলো। যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মযহাবী সংকীর্ণতাবাদ। এই কথাটি সবসময় মনে রাখবে। পৃথিবীতে মানুষ বসবাস করে একটা সমাজ নিয়ে, একাকী কোনো মানুষ চলতে পারে না, বাস করতেও পারে না। আমরা আমাদের এই সোনার বাংলাকে সোনার দেশে পরিণত করতে চাই এবং দেশের শান্তি ও সমৃদ্ধির পূর্ব শর্ত হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী দেশ পরিচালিত হওয়া, সমাজ পরিচালিত হওয়া, পরিবার পরিচালিত হওয়া, ব্যক্তি পরিচালিত হওয়া। মানুষ যদি আল্লাহর বিধান বাদ দিয়ে মন গড়া বিধান মেনে চলে, সে কখনোই শান্তিতে থাকতে পারবে না। এটাই হলো চূড়ান্ত কথা। এখানে কোনো বিতর্ক নাই। যারা বিতর্ক করবে তারা নিজেরাই বিতর্কের মধ্যে নিজেরা হাবুডুবু করে সারা জীবন, তারা কখনোই সামনে আসতে পারবে না। কোরআন এবং হাদিসের অভ্রান্ত সত্যের সামনে মানুষের মন গড়া মিথ্যা কোশ্চিনকালে টিকে থাকতে পারে না। সাময়িক একটা চাকচিক্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে মাত্র। এই সমাজ গড়বে কারা? মুরব্বীরা, বুড়ারা গড়বে না তরুণরা, যুবকরা গড়বে? এই সমাজের নেতৃত্ব দেবে নিঃসন্দেহে মুরব্বীরা, কিন্তু সমাজ গড়বে তরুণরা, যুবকরা। যেখানে ইব্রাহিমের মতো নেতা থাকবেন, ইসমাইলের মতো সন্তান থাকবেন। ইব্রাহিম ও ইসমাইলের উভয়ের সহযোগিতায় কাবা গৃহ তৈরি হয়েছিল, যে কাবা গৃহের মাধ্যমে সারা পৃথিবীতে তৌহিদের আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। যদি সেদিন ইসমাইলের মতো আনুগত্যশীল সন্তান না থাকতো, ইব্রাহিমের মতো গুণবান পিতা না থাকতো, তাহলে পৃথিবীতে কখনোই ত্যাগ ও কোরবানির ইতিহাস রচিত হতো না, যে ইতিহাস কোরআন দ্বারা সমর্থিত এবং চিরদিনের জন্য যতদিন কিয়ামত না হবে ততদিন এই ইতিহাস পরিচালিত হবে, সর্বত্র সবাই জানবে। আজকেও যদি এদেশের তরুণ সন্তানরা, এদেশের যুবকেরা, এদেশের ছাত্ররা আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত না হয় এবং সেই বিধান নিয়ে যদি তারা নিজেদের জীবনটা না গড়ে তোলে, তাহলে অবশ্যই তাদেরকে পস্তাতে হবে। আমরা তরুণদের প্রতি আহ্বান জানাই, এসো, তোমার মধ্যে যে রক্ত আল্লাহ পাক দিয়েছেন এটা আল্লাহর দেওয়া পবিত্র আমানত। এসো, প্রতি ফোঁটা রক্ত আল্লাহর পথে ব্যয় করি, ওহীর বিধান প্রতিষ্ঠার পক্ষে আমরা আমাদের জীবন উৎসর্গ করি। এটা তরুণ ছেলে যদি নিজের জীবনটাকে আল্লাহর বিধান অনুযায়ী গড়ে না তোলে, বয়স্ক অবস্থায় সে আরও নষ্ট হয়ে যাবে। এটাই স্বাভাবিক কথা। দেশের সমাজ নেতারা কোরআন হাদিসের বিধান থেকে অনেক দূরে, এদেশের শিক্ষা ব্যবস্থা কোরআন হাদিস থেকে অনেক দূরে। ফলে আজকের তরুণরা গড়ে উঠছে নতুন নতুন ভাবধারায়, যে ভাবধারা ইসলাম সম্মত নয়। আর সে কারণেই একটা তরুণ যখন জান্নাতের আগ্রহী হয়ে ওঠে, সামনে কোনো রাস্তা না পায়, তখন সে নিজে নিজে মুফতি হয়ে এক একটা গর্তে পা দিয়ে বসে। যখনই বলা হচ্ছে ফাকতুল মুশরিকিন হায়সু ওয়াজাদতুমুহুম
মুশরিক ধরো, মারো, কতল করো, যেখানে তোমরা তাকে পাও। সূরা তাওবার এই আয়াতটা পড়েই তো মুশরিক পাবে আর ধরে জবাই করবে। ওর তো বেশি ব্যাখ্যার দরকার নাই, কোরআন বলছে। আর কোনো মানুষের কথা তো শুনবে না। ফাকতুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা কতল করো মুশরিকদের যেখানে তোমরা পাও। এই আয়াত পড়ার পরে কোনো ছেলেকে ঘরে বসে থাকবে? এই আয়াতের ব্যাখ্যা সে জানে না, তার সামনে এমন কোনো নেতা নেই যে তাকে পড়াবে, বুঝাবে বা গাইড করবে। বলা হলো কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কেতাল ফরজ করা হলো। এখন শুরু হলো কেতাল ফরজের আমল শুরু হলো। তাই বোমা মেরি হোক আর তরবারে দিয়ে হোক আর হাসিয়া দিয়ে হোক, যা দিয়ে হোক কেতাল ফরজ হয়ে গেছে, অথবা এখন মানুষ কতল করতে হবে। ও কিন্তু সরল মনেই কাজ করছে, ওর আকীদা ভালো, ও জান্নাত চায়, কিন্তু ও তরিকা জানে না, কোথায় কেতাল করতে হবে, কিভাবে করতে হবে, কার নেতৃত্বে করতে হবে, এটাও জানা নেই। ফলে এই তরুণ ছেলেটি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কারণ একে তো ওর বিশ্ববিদ্যালয় বা কলেজ বা মাদ্রাসায় কোথায় এগুলো কোনো শিক্ষাই নাই, কোনো জায়গাতে এগুলো কোনো শিক্ষা নাই। সে মাদ্রাসায় পড়লেও শেখে না, কলেজে পড়লেও শেখে না, ইউনিভার্সিটি পড়লেও শেখে না যে ফাকতুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম এর ব্যাখ্যা কী হবে, কোথাও নাই। কুতিবা আলাইকুমুল কিতালের ব্যাখ্যা কী হবে, কোথাও নাই। ও কোথায় শিখবে? ও এ দেশটা বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত, ফলে রাজনৈতিক নেতারা এইসব তরুণ রক্তগুলিকে তাদের স্বার্থে পরিচালিত করছে। যেখানে যা প্রয়োজন তাকে সেখানে লাগাচ্ছে। কোনো নেতা কিন্তু মরে না, মরে কিন্তু তরুণ ছেলেগুলা। তোমাদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে শিক্ষকতার শেষ প্রান্তে। 30শে জুন আমি রিটায়ার করব, তোমাদেরকে নসিহত করে যাচ্ছি। একটু আগে যে হাদিসগুলো শুনলে, যতক্ষণ পর্যন্ত তোমরা কোনো ইসলামী আমিরের অধীনস্থ না হবে, তোমরা চিরদিন এমনিকে পথভ্রষ্ট হতেই থাকবে। যখন তোমার কানে যে সুন্দর সুন্দর কথা শোনাবে, তুমি পাগল হয়ে চলে যাবে সেদিকে। এই তরুণগুলো গাট্টি বস্কা নিয়ে সারা দেশ ঘুরছে আর বলছে এরা আল্লাহর রাস্তায় জিহাদ করছে। জাহেদু ফি সাবিলিল্লাহ হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, সত্যিকারের জিহাদ। অতএব গাট্টি বস্কা নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটো। রাস্তায় তো আল্লাহর রাস্তা, রাস্তা তো মানুষের তৈরি না, ঠিকই আছে। আর পুরো জমিন তো আল্লাহর। এক একজন এক এক ব্যাখ্যা দিয়ে তরুণগুলো নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রসুল তরুণদের সামনে সঠিক আদর্শ দেখিয়েছিলেন যে না, আরও কত যে যুক্তি তাদের সামনে আছে। আজকে যে সিয়াম মাসে আমরা সিয়াম পালন করছি, এর আয়াতটা কি? কুতিবা আলাইকুমুস, বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক না? আল্লাহ কি বলেছে? কুতিবা আলাইকুমুস সিয়াম ফি শাহরি রমাদান। সিয়াম ফরজ করা হলো এই রমজান মাসে না শাবান মাসে না বৈশাখ মাসে না জ্যৈষ্ঠ মাসে ফরজ করা হলো, তা কি বলা আছে? এখন তো শুরু করলে সারা বছর সিয়াম রাখবো, রোজ একদিন বাদ দেবে না, হবে? কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসের সঙ্গে যুক্ত, ঠিক কুতিবা আলাইকুমুল কিতাল ইমারতের সঙ্গে যুক্ত। আমিরের নির্দেশ ছাড়া কোনো ব্যক্তি জিহাদ ঘোষণা করতে পারে না। এখন আমিরকে তুমি দেখলে আমরা 4 জন লোক আসি, একজন আমির বানিয়ে নিলাম, এবার লাগাও জোট দিয়ে, এবার হয়ে গেল খেলা। আমির বলল, প্রশিক্ষণ দিল, 15 বছরের যুবকটাকে বললো বাবা তুমি লেখাপড়া করছো, ভালো হয়েছে, এখন তুমি যে জান্নাতে চলে যাও। কী করতে হবে? তোমাকে আত্মঘাতী হতে হবে। তুমি একটা মানুষ মরবে, 20টা মানুষ ধ্বংস হবে। তোমার নিজের জীবন দিয়ে 20টা শয়তান নষ্ট করে দিলে আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। খুশি হয়ে গেল। কিছু তো যে মানে ধাক্কা দিল, তাই তো আমাকে তো উনি আত্মঘাতী বোমা হামলা করার জন্য পাঠিয়ে দিলেন, তো উনি কি নিজে জান্নাতে যাবেন না? ধাক্কা লাগবে না? ও ধাক্কা লাগার মতো ব্রেন কজনের আছে? জান্নাত যদি পাগল হয়ে গেছে এখন। আমির সাহেবকে এসে বললে, আমির আপনি তো আমাকে পাঠালেন না আত্মঘাতী হয়ে জান্নাতে যাওয়ার জন্য, তো আপনি কখন যাবেন? আপনি যান পরে আমি যাই। বেটা বেয়াদব আমার পরে কথা বললো, যে ওকে শ্যুট করে, বাস শ্যুট হয়ে গেল। এই ধরনের জাহিল, অল্প শিক্ষিত, বাংলায় একটা কথা আছে না, অল্প বিদ্যায় ভয়ঙ্করী, বলে না? এইরকম আমির এখন ঘরে ঘরে। আর এদের পাল্লায় পড়ে বহু তরুণ ধ্বংস হয়ে যাচ্ছে। আর যারা রাজনৈতিক ক্ষমতালোভী দলগুলো আছে, তাদের পুঁজি কিন্তু তোমরা।
তাদের বলি যে দেখো, এই যুগে যদি ভোটাভুটি করে যদি সংখ্যাধিক্য অর্জন না করা যায়, ব্যালটে যে কোনো কায়দা হোক তোমার একটা ভোট বাড়াতেই হবে, চুরি করে হোক, গুন্ডামি করে হোক, টাকা দিয়ে হোক, যেভাবে করা লাগবে, তাহলে তোমার জান্নাত নিঘা। ওই আরেক খেলা শুরু হয়েছে, ব্যালটের খেলা, বুলেটের খেলার মাঝখানে মরছে মুসলমান ছেলে, মারছে সেও মুসলমান, মজা দেখছে ইহুদি নাসারার দল। অস্ত্র তো মুসলমানরা বানাতে পারে না, অস্ত্র দেয় কারা? ইহুদি নাসারা না। তাদের অস্ত্র কিনে তুমি মারছো। সিরিয়াতে যা হচ্ছে, ইরাকে যা হচ্ছে, কারা করে এগুলো? দূর থেকে ওরা মুসলিমকে হাসে আর মরে মুসলমান, মারে মুসলমান। কত চমৎকার খেলা শুরু হয়ে গেছে জিহাদের নামে, কেতালের নামে। বাংলার তরুণরা সাবধান, এই বিষয়টি খেয়াল রেখো। হুদাল্লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের ফজিলতের অন্যতম প্রধান কারণ হচ্ছে এটা নুজুলি কোরআনের মাস। এই মাসে বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠতম গ্রন্থ, আল্লাহ প্রেরিত হেদায়েত গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল কদরের রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআনের ব্যাখ্যা কি? হুদাল্লিন্নাস, মানব জাতির হেদায়েত। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের স্পষ্ট ব্যাখ্যা। ওয়াল ফুরকান, হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। এই তিনটা বিশেষণ এখানে আল্লাহ পাক কোরআনকে সম্পর্কে বলেছেন। অথচ আমাদের এই জীবনে কোরআনের কোনো ভূমিকা নেই, দোয়া পড়ে পানিতে ফুঁক দেওয়া ছাড়া কোনো ভূমিকা নেই কোরআনের। আর হাফেজ ওরা মুখস্থ করে তা সব ভুলে যায়, রমজান মাসে আমার ঝালাই করে। এছাড়া এদেশে কোরআনের কোনো ভূমিকাই নেই। ইউনিভার্সিটি আছে, কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, কোরআন রিসার্চের কোনো কেন্দ্র নাই, কোরআন গবেষণা নেই, হাদিস গবেষণা নেই। হ্যাঁ, নাট্যকলার ডিপার্টমেন্ট আছে, চারুকলার ডিপার্টমেন্ট আছে, আবার অনুষদ আছে। এবার নাকি সিরামিকের ডিপার্টমেন্ট খুলবে। সিরামিক বোঝো? ইট, বড় লোকের বিল্ডিং হবে, তেমন ইট হলে বিল্ডিং টেকসই হয়, এর জন্য আলাদা একটা রিসার্চ হবে। কিন্তু তোমার জীবন গ্রন্থ, ইহকাল পরকালের মুক্তির গ্রন্থ, দেশের শান্তি ও সমৃদ্ধির গ্রন্থ আল কোরআন হাকিম তোমার বাড়ির তাকে পড়ে রইল, ওই তাক থেকে নামানো হলো না। ওটা পড়া হলো বটে, কিন্তু বোঝা গেল না, বোঝা গেল বটে, গবেষণা হলো না। এর ফলেই পৃথিবীর অষ্টম বৃহত্তম রাষ্ট্র এবং তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশের মুসলমান শিক্ষিত হই আর অশিক্ষিত হই, কোরআন ব্যবহারে সবাই আমার মূর্খ। তাই তরুণদেরকে উপদেশ দেব, সাধ্যমতো কোরআন শেখার চেষ্টা করো, সঠিক তফসির খুঁজে খুঁজে বের করে নাও। মাকারু ও মাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন, অর্থ কি? তারা ষড়যন্ত্র করলো, আল্লাহ ষড়যন্ত্র করলো, আল্লাহ শ্রেষ্ঠ ষড়যন্ত্রকারী। অনুবাদ ঠিক হবে? কথা বলো না, বলতে ভয় লাগছে নাকি? পুলিশ আসলে সমস্যা নেই, বলো আল্লাহ কি ষড়যন্ত্রকারী? তুমি এতটুক বাংলাও জানো না, তুমি আরবিও বোঝো না, তুমি হলে কোরআনের মুফাসসির, কোরআনের অনুবাদক। এই সমস্ত মুফাসসিররা কোরআনকে শেষ করে দিল। এরাই আবার যেখানে সেখানে তাফসীর মাহফিল করে, কোরআনের অপব্যাখ্যা করে হাজার তরুণকে পথভ্রষ্ট করে দিচ্ছে। বহু পূর্বে মুহাম্মদ ইবনে সিরিন, প্রখ্যাত তাবেঈ, তাকে যখন প্রশ্ন করা হলো, এখন তো চারিদিকে আলেমের ছড়াছড়ি, আমরা কার কাছে ফতোয়া নিব? তিনি যে জবাবটা দিয়েছিলেন, সে জবাবটা মুকদ্দম মুসলিমের মধ্যে ইমাম মুসলিম নিয়ে এসেছেন। ইন্না হাযা দীন ফানজুর মিম্মান তাখুযু দীনাকুম। মনে রেখো হে বৎস, এটা হলো দিন। অতএব তুমি চিন্তা করো কার কাছ থেকে তুমি দিন গ্রহণ করবে। যেখানে সেখানে যে কোনো ব্যক্তির কাছে দিন গ্রহণ করলে তুমি পথভ্রষ্ট হবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন জিয়াদ বিন হুদায়রকে বলছেন, হে জিয়াদ, তুমি কি জানো ইসলামকে ধ্বংস করে কারা? তিনি বললেন, আমি কি আমাকে বলবো? উমর বললেন, ইসলামকে ধ্বংস করে তিনজন। একজন হচ্ছে আইমাতুল মুদাল্লিন, পথভ্রষ্ট নেতারা, পথভ্রষ্ট জিদালুল মুনাফিক ফিল কিতাব, আল্লাহর কিতাব নিয়ে মুনাফিকদের ঝগড়া। প্রথম হচ্ছে পথভ্রষ্ট আলেম, তারপরে মুনাফিকদের ঝগড়া আল্লাহর কিতাব নিয়ে, তারপরে হলো পথভ্রষ্ট নেতা। এ কি আজকের কথা নাকি? ১৫০০ বছর আগে ওমর চলে গেছেন, সেই সময় তিনি কথাগুলি বলে গেছেন।
প্রখ্যাত তাবি আব্দুল ইবনুল মুবারাককে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, তিনি ওই দুটার সঙ্গে যোগ করলেন আহবার আর রুহবান, বাংলা অর্থ আমরা তাকে বুঝি পীর মাশায়েখ। এলেম কালাম কিছু নেই, পীর মাশায়েখে বসে আছে মাথা বিশাল পাগড়ি দিয়ে। এরাও পথভ্রষ্ট নেতাদের অন্যতম। আব্দুল মুবারক মারা গেছেন 181 হিজরিতে। সে কবে? এটা 1437 হিজরি। সেই যুগেই তারা বলে গিয়েছেন। আজকে ঠিক একই অবস্থা হয়েছে। অযোগ্য আলেম, অযোগ্য বক্তা, অযোগ্য মুফাসসির, এদের পাল্লায় পড়ে ধর্ম নষ্ট হচ্ছে। ঠিক অমনি করে নীতিহীন রাজনীতিকদের পাল্লায় পড়ে দেশ ধ্বংস হচ্ছে। এর মধ্য দিয়েই আমাদের তরুণদের, যারা তোমরা শিক্ষিত হয়েছে আমার সামনে বসে আছো, রাজশাহী কলেজ এবং রাজশাহী ইউনিভার্সিটির যারা ছাত্র এখানে আছো, তোমাদেরকে বলে যাচ্ছি, সাবধানে পা ফেলো। স্লোগান পেলেই ঝাঁপ দিও না। তোমার রক্তের প্রয়োজন আছে দেশ গড়ার জন্য। তোমাকে ইসমাইলের মতো সন্তান হতে হবে, ইব্রাহিমের মতন পিতা সন্ধান করতে হবে। যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী নেতৃত্ব দিচ্ছেন এদেশে, মানুষকে সেদিকে আহ্বান করছেন, তোমরা তাদের সঙ্গে থাকার চেষ্টা করবে, নইলে জীবনটা ব্যর্থ হবে। কোরআন আমার জীবনের সবচেয়ে ধ্রুবতারার মতো দিক নির্দেশনা গ্রন্থ, এবং সহিহ হাদিস হচ্ছে আমার জীবনের পরিচালিকা শক্তি। কোরআন যা বলেছে, হাদিস যা শিখিয়েছে, সেই মতেই আমাদেরকে চলতে হবে। এর বাইরে গেলে পথভ্রষ্ট হবে। আজকে সরকার পাগলা হয়ে গেছে, যাকে পারে তাকে ধরছে। জঙ্গিবাদ দূর করতে হবে। যেহেতু মানুষ মরছে চারিদিকে, ধরার কোনো ক্ষমতা নেই। এই রমজান মাস আমাদের দেশে এখন গজবের মাসে পরিণত হয়ে গেছে। ভয়ে কেউ বাড়ি থাকতে পারছে না। আরে বাবা, করবি তো রমজান আগেই কর, না রমজানের পরে কর। মানুষ দুটো বাড়ি ঘুম পড়ে সেহরি ইফতারটা করুক। যেহেতু শুরু হয়ে গেছে, 11,000-এর মধ্যে মাত্র 115 জন নাকি সন্দেহভাজন জঙ্গি। বাকিটা কি তাহলে? 11,000-এর মধ্যে 115 জন বাদ দিলে কয় হাজার থাকে? প্রায় সবই তো ফ্রেশ মানুষ, ভালো মানুষ। অথচ আমরা শুনতে পাচ্ছি বলা হচ্ছে অভিযোগ ছাড়া কাউকে ধরা হচ্ছে না। আর অভিযোগটা মানে কি? অভিযোগ তো দুই ভাগে বিভক্ত, সত্য অভিযোগ, মিথ্যা অভিযোগ। তাহলে অভিযোগগুলো টোটালি মিথ্যা। তো ওই অভিযোগ দিয়ে কী হবে? একটা নিরীহ নির্দোষ মানুষকে রাত্রি 2টার সময় বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে পরদিন তাকে ছেড়ে দিয়ে, এটাকে একরকম জুলুম নয়? শকুন যেখানে পড়ে কিছু ছো মারে, ঠিক না? এটাও তো ওই সঙ্গে যুক্ত আছে। আমরা বলবো এই সুন্দর এই দেশটাকে লা তাফসুদুল আরদা বাদা ইসলাহিহা, আল্লাহ কোরআনের নির্দেশ। সুন্দর সুশৃঙ্খল একটি সমাজকে লা তাফসিদু, তোমার ফাসাদে ভরে দিও না, বিনষ্ট করো না। যারা সত্যিকারের দোষী, সত্যিকারের পুলিশের তালিকায় সব তাদের জানাশোনা আছে। পুলিশ জেনে না এমন লোক খুব কমই আছে যারা সত্যিকারের দুষ্টু বদমাশ। তাদেরকে ছেড়ে দিয়ে ভালো মানুষদেরকে ধরে নেওয়ার মধ্যে কোনো ক্রেডিট নাই। নিরপরাধ নিরীহ মানুষকে আতঙ্কিত করা উচিত হবে না। এদেশের প্রত্যেকটি মানুষই শান্তি চায়। গুটি কয়েক মানুষ এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরকে যদি আপনারা চিনতে না পারেন, তো পুলিশের চাকরি ছেড়ে দেওয়া ভালো। ওদেরকে খুব ধরে ফেলেন, কোথায় গেছে? আমরাও চাই তাদের ধরেন। কেন নিরীহ মানুষকে কষ্ট দিচ্ছেন? তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আখিরাতের ওই গৃহ আমরা নির্মাণ করেছি তাদের জন্য যারা এই পৃথিবীতে অহংকার করে না, ওয়ালা ফাসাদা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, ওয়াল আকিবাতুল তাকওয়া, শুভ পরিণাম নির্ভর করছে আল্লাহ ভীরুতার উপরে। অতএব হে তরুণ, হে যুবক, ছাত্র হও আর কর্মী হও, তোমার জীবনটাকে সমাজ গড়ার পথে ব্যয় করো, বিশৃঙ্খলার পথে নয়। বিনয়ের সাথে সমাজ গড়ো, অহংকারের সাথে নয়। অহংকারী কখনোই জান্নাতে যাবে না। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কখনোই জান্নাত পাবে না। জঙ্গিবাদের বিরুদ্ধে আহলে হাদিস আন্দোলন অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা এই সর্বপ্রথম বাংলার জমিনে 1998 সাল থেকে এর বিরুদ্ধে বক্তব্য রেখে আসছি। আর সে কারণেই আমাদের উপরে জঙ্গিরাও খুব ক্ষেপা।
তারা বিভিন্নভাবে চেষ্টা করছে এই সংগঠনকে মুছে দেওয়ার জন্য। আর একদল মৌলবী এখন বেরিয়ে গেছে, তার চারিদিকে ওয়াজ করে বেড়াচ্ছে আহলে হাদিস হলো একটা বাতিল ফেরকা। এতদিন পরে এখনও হঠাৎ গা জ্বালা করলে কেন? কারণ কবর পূজার লোক পাওয়া যাচ্ছে না, কারণ শবে বরাতের মজলিসে আর লোক হচ্ছে না, কারণ মিলাদের মজলিসে আর গান গাওয়ার লোক পাওয়া যাচ্ছে না। মানুষ আস্তে আস্তে সহিহ হাদিস অনুযায়ী সালাত আদায় করা শুরু করে দিয়েছে। তারাবির সময় মসজিদ ফাঁকা হয়ে যাচ্ছে, আট রাকাতে পরে আর লোক থাকে না, মানুষ খাবে না। এর এই চারিদিকে বলে বেড়াচ্ছে জালসা করে করে, এক এক গাদা বই নিয়ে যাচ্ছে আর বলছে বুখারী শরীফ যদি পড়তে পারে আমার সামনে তাহলে আমি তার আনুগত্য করবো। যেন ভাবখানা এই বুখারী শরীফ খেলে এই শুধু মৌলবীরাই খেলে পড়ে, আমরা পড়তে জানি না। এই হতভাগা আলেমদেরকে কি বলবো? তাদেরকে অনুরোধ করো, ভাই দয়া করে আলেমদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। আপনারা আপনাদের মযহাব এবং তরিকা নিয়ে থাকেন, কোন ডিস্টার্ব করবো না। দয়া করে প্রকৃত অর্থে হানাফি হন, কারণ আপনাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ স্পষ্টভাবে বলে গিয়েছেন, এজা সাহহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যখন সহিহ হাদিস পাবে মনে রেখে ওটাই আমার মাজহাব। বলো আমার সঙ্গে সবাই, এজা সাহহাল হাদিস ফাহুয়া মাজহাবি। এটাই যে ইমামের বক্তব্য, তার অনুসারে কেন সহিহ হাদিস বাদ দিয়ে মওযু জাল হাদিস অনুসরণ করে? সে কিসের হানাফি? সে হানাফি তো আমি তোমাদের চেয়ে অনেক বেশি। অতএব মুসলমানদের ঐক্য ছাড়া বাঁচার উপায় নাই। আলেমদেরকে বললো দয়া করে বিভ্রান্তি সৃষ্টি করবেন না, আসুন ঐক্য হওয়ার চেষ্টা করুন। হিংসা বিদ্বেষ সৃষ্টি করার কোনো ক্রেডিট নাই, পরস্পরের মহব্বত সৃষ্টি করার মধ্যে ক্রেডিট আছে, তাই না? একটা তো ভিত্তি লাগবে, সে ভিত্তি আমরা বলে দিয়েছি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বলো আমার সঙ্গে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সহিহ হাদিসে মিলাদ থাকলে তোমার চেয়ে বেশি মিলাদ আমি পড়বো। সহিহ হাদিসে শবে বরাত থাকলে শবে বরাতের রাতে তুমি তো হালুয়া রুটি খাও, আমি বিরিয়ানি খাওয়াবো। সহিহ হাদিসে যদি চার মোজা মানে ফরজ থাকে, তোমার আগে আমি ফরজ বলবো। সহিহ হাদিস যদি নিচে হাত বাঁধা থাকে, মেয়ে লোকের উপরে পুরুষ লোকের নিচে দুই রকম থাকে, তা আমিও তাই করবো। সহিহ হাদিস যদি ৬ তাকবীর থাকে, ঈদানে আমরা এই ৬ তাকবীর আগে করবো। শর্ত একটাই, অবশ্যই সহিহ হাদিস হতে হবে। হাদিস কারো বানোয়াট নয়, নিজে তৈরি করা জিনিস নয়। এই কথার জন্য এত রাগ কেন? এ তো আবু হানিফা রাহমাতুল্লাহির কথা, তাই না? চার ইমামেরই কথা একটাই, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাজহাবুনা। সবারই বক্তব্য একটাই। পড়ে দেখো তোমাদের লিখিত কিতাব, আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানি লিখিত, কোথায় যে কিতাবুল মিজান, প্রথম খণ্ড ৭৪ পৃষ্ঠা, দিল্লি ছাপা ১২৮৫ হিজরি। কিতাব খোলো, পড়াশোনা করো, খালি দলাদলি করা কি দরকার? এই সহিহ হাদিসের আমল করতে গিয়ে আজকে আমরা সবাই টার্গেটে পড়ে গেছি। তোমরা তাহলে বলো, ভাই স্যার আপনি পীর হন, আমরা আপনার বাড়িতে নজর নিয়ে পৌঁছে দিয়ে আসবো, আপনার একসময় জেল ফাঁস খাটা লাগবে না, তাই করবো? পীর বলাই ভালো, কেউ ডিস্টার্ব নেই, মরে গেলেও চলে, ছেলেগুলো ভালো খাওয়া দাওয়া পায়। এ কোন সমস্যা পড়ে গেলাম? কোরআনের কথা বলবো, সহিহ হাদিসের কথা বলবো, এরপরে তুমি খেপে যাবে? এদেশে লক্ষ লক্ষ আলেম থাকতে কেন ইসলামী দিন এদেশে কায়েম হয় না? সবই হয়ে গেছে গতানুগতিক আলেম, গতানুগতিক মুফাসসির কোরআন, গতানুগতিক খতিব, গতানুগতিক সমস্ত আমরা মাস্টার হয়ে গেছি। আর সেই কারণে যারা সমাজ সংস্কার করে তাদের একটু কষ্ট হয়। যদি ঘা হয় দুই রকমভাবে সারানো যায়, ঘায়ের উপরে মলম দিলে ঘা সারে, যদি ভালো ড্রেসিং না করা হয়, যদি খালি ওপরে ওষুধ দিয়ে দেওয়া হয়, জীবনে ঘা সারে? ও ভিতরে পছন্দ ধরবে? আমরা বাবা ড্রেসিং করি এবং ওষুধ দেই বলে গা জ্বালা করে। তুমি তো ড্রেসিং করবো আমরা সহিহ হাদিস দিয়ে, তুমি তো ড্রেসিংই করবো না বাবা, যা আসো তাই থাকবো, নাত্তাবিউ মা আলফানা আলাইহি আবানা, বাবা যা করছে আমরা তাই করব, তাই তো? তো তোমার প্রতি রাগ করবে না? আর আমরা তো ড্রেসিং করি কোরআন হাদিস দিয়ে, সহিহ হাদিস দিয়ে, গা তো জ্বালা করবেই, রোগীতে লাফালাফি করবেই। লাফালাফি করলে হবে না। পরকালে মুক্তির স্বার্থে, জান্নাত পাওয়ার স্বার্থে অবশ্যই এই কষ্টটুকু তোমাকে মেনে নিতে হবে। যে কোনো মূল্যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে অগ্রাধিকার দিয়ে তোমার জীবন গড়ে তুলতে হবে। এটাই হবে তরুণদের শপথ। এই ছেলেরা বলো, তোমরা কি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়তে রাজি আছো? ঠিক তো? ঠিক তো? আল্লাহ তুমি সাক্ষী থাকো। যদি একটা ছেলে যদি বেঈমানি করো,
আল্লাহর কাছে তোমরা ধরা খাবে, এবং আমিও ইনশাআল্লাহ কিয়ামতের তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। যারা এখানে আছো, পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন করার জন্য শপথ নিয়ে আজকে এখান থেকে বাড়ি যাও। ইফতার মাহফিল তখনই সার্থক হবে যখন সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার প্রতিজ্ঞা তোমার সার্থক হবে। আন্দোলন এই খাওয়া খাওয়ার মধ্যে তেমন কিছু নাই, বাড়িতেও ভালো খাওয়া যায়। আমি তোমাদের সবাইকে অনুরোধ করব, এই তরুণ জীবনটা গড়ে তোলো আল্লাহর ওহীর বিধানের আলোকে, ওহীর বিধান প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে আসো। তোমাদের মাধ্যমে সমাজ গড়বে। তরুণদের রক্ত, মুরব্বীদের পরামর্শ দুটির সমন্বয়ের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়। সমাজ পরিবর্তনের লক্ষ্যে আমরা কাজ করি। সরকারের চেয়ার দখল করা আমাদের উদ্দেশ্য নয়। চেয়ারের পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন হয় না, সমাজ পরিবর্তনের মাধ্যমে চেয়ার পরিবর্তন হয়। তোমরা কোনটা চাও? আল্লাহ রসুল্লাহ কি, আমাদের রসুল শুধু সকল নবী আগে গেছেন জনগণের কাছে, সকল নবী জনগণের কাছে কি, ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম আল্লাহ দাসত্ব করো, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নাই। তাই না? সবাই কওমের কাছে গেছে। আল্লাহ রসুল তো আগে আবু জাহেলকে ধরেননি, এই বেটা সোজা হন এত ছেঁকে দেবো। আবু জাহেল আবু লাহাবকে সাইজ করা তো কঠিন ব্যাপার ছিল না, কিন্তু উনি জানতেন যদি মানুষ পরিবর্তন না হয় আবু জাহেলকে পরিবর্তন করতে কোনো লাভ হবে না। এজন্য তোমাদের কাছে আপিল রইল, তোমরা সার্বিক জীবন পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী গড়ে তোলো। এবং আবারও আমার সঙ্গে বলো শেষ বেলায়, আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মজহাবি সংকীর্ণতাবাদ। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ি। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, এবং এই তরুণদেরকে আগামী দিনে এদেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।